রেসপেক্ট আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আর একটি রেসপেক্টফুল মানুষ মরে যেতে পছন্দ করবে, কিন্তু কখনোই নিজের অপমান মেনে নেবে না। কিন্তু আসল সত্যিটা হলো, আজ বেশিরভাগ মানুষ এটা জানেই না যে রেসপেক্ট কিভাবে পাওয়া যায়। আর এই কারণেই তাদের ভ্যালুয়েবল কথাকেও মানুষ হালকাভাবে নেয়, তাদেরকে ইগনোর করে। কিন্তু সত্যিটা হলো, রেসপেক্ট কেবলমাত্র ক্ষমতা, টাকা, সততা দেখিয়ে পাওয়া যায় না। বরং রেসপেক্ট পাওয়ার জন্য অ্যাটিটিউড, কনফিডেন্স এবং কিছু পাওয়ারফুল সাইকোলজিকে ব্যবহার করা হয়, যে সাইকোলজিগুলোকে ব্যবহার করে আপনিও খুব সহজে রেসপেক্ট পেতে পারেন। এমনকি যে কোনো মানুষের ব্রেনকে আপনার ইচ্ছে মতো চালাতে পারবেন। উদাহরণ হিসাবে আপনি এই ভিডিওটা দেখুন। এই ভিডিওতে আরজে নাবিদ ও ওনার টিম লিফটের মধ্যে ভিডিও শ্যুট করছিল, যেখানে তারা কোনো কথা না বলে লিফটে থাকা অন্য মানুষদেরকে তাদের কথা মতো চালাতে চাইছিল। আপনি নিশ্চয়ই দেখতে পেলেন কিভাবে আরজে নাবিদ ও তার টিম কোনো কথা না বলেই ডার্ক সাইকোলজিকে ব্যবহার করে সামনের মানুষটিকে তাদের মতো চলতে বাধ্য করেছে। আর এমনই পাওয়ারফুল সাইকোলজিকে ব্যবহার করে আপনিও থমাস সেলভির মতো পাওয়ারফুল এবং ডমিনেটিং পার্সোনালিটি হতে পারবেন, যে কোনো কথা না বলেই সামনের মানুষটিকে নিজের রেসপেক্ট করাতে জানে। কারণ সব জায়গায় রেসপেক্ট কেবলমাত্র চেয়ে পাওয়া যায় না, এই রেসপেক্টকে অর্জন করতে হয়। আবার অনেকবার এই রেসপেক্টকে ছিনিয়ে নিতে হয়। আর এটাই আজ আমি আপনাদের এমি ব্রাউনের লেখা বই দ্য ডার্ক সাইকোলজি থেকে শেখাবো। তো চলুন শুরু করা যাক। আপনি অনেকবার এটা শুনেছেন, যদি আপনি অন্য মানুষকে রেসপেক্ট করেন তাহলে সামনের মানুষটি আপনাকে রেসপেক্ট করবে। কিন্তু আসল সত্যিটা হলো, রেসপেক্টের সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক আছে পাওয়ারের। একবার ভেবে দেখুন, আপনি সিংহকে একটি মাছির থেকে বেশি রেসপেক্ট কেন করেন? এর কারণ হলো, সিংহের একটি গর্জন আপনাকে ভয় দেখানোর জন্য যথেষ্ট। অন্যদিকে একটি ছোট মাছিকে আপনি কোনো কিছু না ভেবেই মেরে ফেলেন। যদিও এখানে দুটোই হলো জীবিত প্রাণী, কিন্তু আপনি কেবলমাত্র তাদেরই রেসপেক্ট করেন যারা আপনার থেকে বেশি পাওয়ারফুল হয়। সোজা কথাই বললে, আপনার কাছে যদি এমন কোনো পাওয়ার থাকে যেটা চাইলেও কেউ ইগনোর করতে পারবে না, তাহলে দেখবেন সামনে থেকে মানুষ নিজেরাই এসে আপনাকে রেসপেক্ট করবে। আর এটা আপনি সামনের মানুষকে দিয়ে 4টি উপায়ে করাতে পারেন, যার মধ্যে প্রথম হলো গো ইজ স্টিল রং। অর্থাৎ যদি আপনি কাউকে দিয়ে সত্যি কথা বলাতে চান, তাহলে তাকে রিকোয়েস্ট না করে সামনের মানুষটিকে এমন কোনো কথা বলুন যে কথাটি সম্পূর্ণ ভুল। যেমন যদি আপনি আপনার বন্ধুর কাছে থেকে এটা জানতে চান যে সে আজকাল কি কাজ করছে, তাহলে আপনি তাকে এটা জিজ্ঞেস করবেন না যে আজকাল তুমি কোথায় কি করছো, বরং এর পরিবর্তে আপনি তাকে কনফিডেন্সের সঙ্গে বলুন, আমি শুনলাম তুমি নাকি ইনফোসিসে চাকরি করছো। আর এটা শোনার পরেই আপনার বন্ধু দ্রুত আপনার ভুলটা সংশোধন করে দিয়ে বলবে, আরে না, এমন কথা কে বলেছে তোমাকে? আমি কোনো চাকরি করছি না, আমি তো বাড়িতে বসে ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছি। আর এই কথাটা তুমি কাউকে বলো না, তা না হলে সবাই আমার মজা ওড়াবে। এরপরে আপনি বলুন, আচ্ছা এই কারণেই তুমি রিয়ার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছো। তখন হয়তো আপনার বন্ধু বলবে যে না, আমার কোনো ব্রেকআপ হয়নি, বরং আমি ইউপিএসসি কমপ্লিট করার পরে আমরা বিয়ে করে নেব। আর আমার গার্লফ্রেন্ডের নাম রিয়া নয়, বরং তার নাম হলো রাধিকা। আর এভাবেই সামনের মানুষটি তার সমস্ত সত্যি কথা আপনাকে বলে দেবে। দেখুন, কোনো মানুষই তারা তাদের পার্সোনাল কথা পাবলিকলি বলতে পছন্দ করে না, কিন্তু মানুষ সামনের মানুষের ভুল সংশোধন করতে অনেক পছন্দ করে। আর এটা করে মানুষ নিজেকে সুপিরিয়র এবং স্মার্ট দেখানোর চেষ্টা করে। আর এই কারণে আপনি দেখে থাকবেন, যখন অনলাইনে কেউ ছোট কোনো স্পেলিং মিস্টেক করে অথবা ভিডিওর মধ্যে যদি কোনো ছোট ভুল থেকে যায়, তাহলে মানুষ অনেক বেশি কমেন্ট করে সামনের মানুষের ভুলটা দেখিয়ে দেওয়ার জন্য। কারণ ন্যাচারালি একটি মানুষ সামনের মানুষটিকে কারেক্ট করতে পছন্দ করে। আর আপনি মানুষের এই দুর্বলতাটাকে ব্যবহার করে আপনি তাদের গোপন কথা খুব সহজেই জেনে নিতে পারবেন। এর ফলে না কেবল সামনের মানুষটি আপনার পাওয়ার সম্পর্কে জানতে পারবে, বরং সামনের মানুষটি না চাইলেও আপনাকে রেসপেক্ট করতে বাধ্য হবে, কারণ এখন সামনের মানুষটির সমস্ত গোপন কথা আপনি জেনে গেছেন। নাম্বার 2, পাওয়ার অফ সেলফ অ্যাবেসমেন্ট। অর্থাৎ আপনি নিজেকে পাওয়ারফুল এবং সঠিক দেখানোর জন্য নিজেকে অন্য মানুষের সামনে ভুল এবং দুর্বল দেখান। আপনি এটা অনেকবার দেখেছেন, যখন আপনি কোনো একটি কথা আপনার বাবা মাকে বোঝানোর চেষ্টা করেন আর তাদের আপনার কথাটা ভালো লাগে না, তখন আর্গুমেন্টে জেতার জন্য তারা একটি উত্তর দিয়ে থাকে, আর সেটা হলো, তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই করো, আমরা তো বোকা, আমরা তো কিছুই বুঝি না, তুমি তো হলে সব থেকে বেশি জ্ঞানী। আর এই আর্গুমেন্টে আমাদের বাবা মা যত ভুলই হোক না কেন, এই পয়েন্টে এসে আমরা আর কোনো কথা বলতে পারি না, আর এরপরে আমরা চুপচাপ আমাদের বাবা মায়ের কথা মেনে নিই। আর এটা আপনার সঙ্গেও কখনো না কখনো অবশ্যই হয়েছে। আর এই সাইকোলজিটা সাধারণত মানুষ নিজের ভুলকে লুকানোর জন্য ব্যবহার করে থাকে।
যেখানে মানুষ দুঃখের চেহারা করে বলে, হ্যাঁ সমস্ত ভুল হলো আমার এটা করা উচিত হয়নি, আমি হলাম সমস্ত সমস্যার কারণ। আর সামনের মানুষটির এমন কথা শুনে আপনি আর কিছুই বলতে পারবেন না। আর তখন সামনের মানুষটিকে কোনো কিছু না বলে আপনি তাকে সান্ত্বনা দেবেন। আর যদি এটা আপনার সঙ্গে হচ্ছে, তাহলে আপনি বুঝে নেবেন সামনের মানুষটি আপনাকে সাইকোলজিক্যালি ও ইমোশনালি ম্যানিপুলেট করার চেষ্টা করছে। আর এখন এটা আপনার উপরে নির্ভর করবে যে আপনি সামনের মানুষের এই জালের মধ্যে ফাঁসবেন নাকি আপনি তাকে এই জালের মধ্যে ফাঁসাবেন। কারণ মেয়েরা এই সাইকোলজিটা খুব ভালোভাবে ব্যবহার করতে জানে, আর ছেলেরা না জেনেই এই জালের মধ্যে ফেঁসে যায়। নাম্বার 3, পাওয়ারফুল রিজন। মনে করুন আপনি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, আর হঠাৎ করে আপনার সামনে একটি গরিব মানুষ চলে এসেছে, আর সে আপনার কাছে থেকে টাকা চাইছে। আর যখনই আপনি তাকে টাকা দিতে যাচ্ছেন, তখন আর একটি গরিব মানুষ আপনার কাছে চলে আসে, আর আপনার কাছে থেকে টাকা চাওয়া শুরু করে এটা বলে যে সে কয়েকদিন ধরে কিছু খায়নি। আর এখন আপনি চিন্তা করে আমাকে এটা বলুন, এখন আপনি কাকে টাকাটা দেবেন, প্রথম গরিব মানুষটাকে নাকি দ্বিতীয় গরিব মানুষটাকে? আমি জানি আপনি দ্বিতীয় মানুষটাকেই টাকাটা দেবেন, কারণ সে আপনাকে একটি স্ট্রং রিজন দিয়েছে যে তার কেন টাকার প্রয়োজন। আর এখানে যদি আমি গল্পটাকে আর এক স্টেপ আগে নিয়ে যাই, মনে করুন সেখানে আরও একটি গরিব মানুষ চলে এসেছে, আর সে এসে আপনাকে বলছে, দয়া করে আমাকে কিছু টাকা দিয়ে দিন, কারণ গতকাল থেকে আমার ছেলে অনেক অসুস্থ, আমার ছেলের অবস্থা একদমই ভালো নয়। আর আমি জানি এটা শোনার পরে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করে দেবেন, আর আপনি আপনার টাকাটা ওই তৃতীয় গরিব মানুষটাকে দিয়ে দেবেন, কারণ ওই তৃতীয় গরিব মানুষটির রিজন এবং ইমোশন সব থেকে বেশি পাওয়ারফুল এবং স্ট্রং। আর এই ডার্ক সাইকোলজিটাকে বর্তমানে এমএলএম কোম্পানি এবং অফিসের বস খুব চালাকির সঙ্গে ব্যবহার করে। যেমন অফিসের বস তার এমপ্লয়ীদের পারফরমেন্সকে বাড়ানোর জন্য তাদেরকে বলে, যদি তোমরা এই বছরে ডবল প্রমোশন পেতে চাও তাহলে তোমাদের প্রতিদিন 2 ঘন্টা ওভারটাইম করতে হবে। কিন্তু আমার মনে হয় না তোমাদের মধ্যে এতটা পোটেনশিয়াল ও সেলফ ডিসিপ্লিন আছে যে তোমরা প্রতিদিন 2 ঘন্টা এক্সট্রা ওভারটাইম করতে পারবে। আর এটা শোনার পরে প্রতিটা এমপ্লয়ি এই কথাটা ইগোতে নিয়ে নেয়, আর নিজের বসকে ভুল প্রমাণ করতে গিয়ে এরা নিজের লিমিটকে পুশ করে। আর এখানে এমপ্লয়ির কতটা লাভ হয় সেটা তো আমি জানি না, কিন্তু হ্যাঁ, এখানে বস এবং এমএলএম কোম্পানির মালিক বসে বসে আরও বেশি টাকা রোজগার করে নিতে পারে। আর এই ট্রিকটাকে আপনিও ব্যবহার করতে পারেন অন্য মানুষদেরকে নিজের কাজ করিয়ে নেবার জন্য। নাম্বার 4, সোশ্যাল প্রুফিং। যদি আপনি ভিডিওটা মন দিয়ে দেখেছেন তাহলে নিশ্চয়ই আপনার মনে আছে যে ভিডিও শুরুতেই আমি আপনাদের একটি ছোট্ট ক্লিপ দেখিয়েছিলাম যে কিভাবে একটি মানুষ যে লিফটে শান্তভাবে দাঁড়িয়ে আছে আর সে অন্য মানুষদেরকে লাইনে দাঁড়াতে দেখে নিজেও কোনো কারণ না জেনেই ওই লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আর এই চমৎকারটা এই কারণে হয়েছে কারণ আমাদের ব্রেনের একটি দুর্বলতা আছে, আর সেটা হলো আমরা যত ইন্টেলিজেন্টই হই না কেন, আমাদের মধ্যে ভিড়কে ফলো করার যে অভ্যেস সেটা কখনোই শেষ হবে না। আর এই কারণেই আমরা নিজেদের বুদ্ধিকে কম এবং ভিড়কে বেশি গুরুত্ব দিই। আর এই জন্যই এমন অনেক ই কমার্স ওয়েবসাইট আছে যারা জেনে শুনে অন্য মানুষের রিভিউ প্রোডাক্টের সঙ্গে ওয়েবসাইটে শো করায়, যাতে ওই রিভিউ দেখে মানুষ বেশি কিছু না ভেবে ওই প্রোডাক্টটা কিনে নেয়। আর এটা ভাবে যেহেতু এই প্রোডাক্টগুলো হাজারো মানুষ অলরেডি কিনে নিয়েছে তাহলে এই প্রোডাক্টটা নিশ্চয়ই ভালো হবে। আর অনেকবার মানুষ এই ট্র্যাপের মধ্যে ফেঁসে যায়। এছাড়া এই প্রিন্সিপালটাকে কিছু মানুষ নিজের পাওয়ার এবং ডমিনেন্সকে দেখানোর জন্য ব্যবহার করে। যেমন আপনি এই মানুষটার উদাহরণ দেখতে পারেন, এর নাম হলো অ্যারি। এই মানুষটি কে, এ কি কাজ করে, কেন এ এত বেশি ফেমাস, এটা বেশিরভাগ মানুষ আজ পর্যন্ত জানে না। কিন্তু এই মানুষটি খুবই চালাকির সঙ্গে কিছু ফেমাস সেলিব্রিটির সঙ্গে ফটো ক্লিক করে আর নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। আর ওই ফটো দেখে মানুষ এটা স্বীকার করে নেয় যে এই মানুষটি এত বড় বড় সেলিব্রিটিদের সঙ্গে ফটো ক্লিক করাচ্ছে, তাহলে এর মধ্যে কিছু তো স্পেশাল আছে। আর এভাবেই একটি মানুষ যার সম্পর্কে কেউ কোনো কিছু জানতো না, আজ সে একটি সেলিব্রিটি হয়ে গেছে। আর এটাকেই বলা হয় সোশ্যাল প্রুফিংয়ের পাওয়ার। তাই যদি আপনি সিরিয়াসলি চান অন্য মানুষ আপনার ভ্যালুটা বুঝবে, তাহলে আপনি আপনার স্কিল এবং অ্যাচিভমেন্টকে পাবলিকলি দেখাতে পারেন। আর সোসাইটিতে পাওয়ারফুল মানুষের সঙ্গে আপনার যে কানেকশন সেটা মানুষকে শো করান। আর যদি আপনি এতটুকু করতে পারেন তাহলে অটোমেটিক অন্য মানুষগুলো আপনাকে পাওয়ারফুল মানুষ মনে করা শুরু করে দেবে। আপনি নিজেই একবার ভেবে দেখুন, যদি কাল মানুষ এটা জানতে পারে যে আপনিও আম্বানির ছেলের বিয়ের কার্ড পেয়েছেন, তাহলে দেখবেন যে মানুষগুলো গতকাল পর্যন্ত আপনাকে ইগনোর করত তারাই দ্বিতীয় দিন সম্পূর্ণ রেসপেক্টের সঙ্গে নিজেই আপনার বাড়িতে এসে আপনার খবর নেবে। বিশ্বাস না হলে আপনি এই ট্রিকটা ব্যবহার করে দেখতে পারেন, কারণ এই পৃথিবী ঠিক এভাবেই চলে। তো বন্ধুরা, এই ছিল কিছু ডার্ক সাইকোলজি, যে সাইকোলজিগুলোকে ব্যবহার করে আপনি নিজেকে পাওয়ারফুল ও ভ্যালুয়েবল তৈরি করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।